এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ফের রাজনৈতিক খুন নন্দীগ্রামে। 8ই ডিসেম্বরের 17 দিনের মাথায় গত বুধবার অর্থাৎ বড়দিনের রাতে নন্দীগ্রামে খুন হলেন এক তৃণমূল কর্মী। নন্দীগ্রাম 1 ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবন চকে তৃণমূল কর্মী মহাদেব বিষয়কে খুন করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে সরানো হলো নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকেও। লোডশেডিং করে জিতে হাঁটু কাঁপছে বিরোধী দলনেতার। এমনভাবেই নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। যদিও বিজেপি খুনের অভিযোগ অস্বীকার করেছে। এর আগে 8ই ডিসেম্বর নন্দীগ্রাম 1 ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর জলপাই গ্রামে তৃণমূল কর্মীর ভাই বিষ্ণুদেব মণ্ডলকে খুন করার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। রাজনৈতিকভাবে স্পর্শকাতর নন্দীগ্রামে পরপর খুনের সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, কেন বারংবার নন্দীগ্রামে খুন হচ্ছেন তৃণমূল কর্মীরাই। শুক্রবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন দোলা সেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন তা শুনুন বিস্তারিত। শুনুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত নিন্দাজনক ঘটনা যে 3-4 দিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে আবার গোকুলনগর বৃন্দাবন চকে আমাদের কর্মী, আমাদের এখানকার বুথের কর্মী মহাদেব বিষয়, তাকে নৃশংসভাবে কালকে হত্যা করা হয়েছে। তার ছেলে, 2 ছেলে, ভীম অর্জুন, আরেকজন ছেলে ট্রেনে আসছে, মা ভাই সব এখানে বর্তমান। তাদের সঙ্গে আমাদের কথা হলো, তাদের দিকে তাকানো যাচ্ছে না, কি বলবো তাদের। এটুকুই শুধু বলতে চাই, বিরোধী দলনেতা যদি মনে করে থাকে যে তার এত ভয় করছে, লোডশেডিং করে অন্যায়ভাবে অন্ধকারে জিতে তার এত হাঁটু কাঁপছে যে রোজ রোজ তৃণমূল কর্মীদের মেরে সে ভয় দেখাবে আর নিজে জিতে বেরিয়ে যাবে, ভুল করছে। ভুলে গেছে 2007 সালে সিপিএম এই ভুল করেছিল, রোজ কুকুর বিড়ালের মতো নন্দীগ্রামের এখানে আমাদের কর্মী বন্ধুদের মেরেছে। 11ই হাওয়া হয়ে গেছে তারা, সেই একই রাস্তায় বিজেপি আজ পথে হাঁটছে। অত্যন্ত নিন্দাজনক, নিন্দার ভাষা নেই। নন্দীগ্রাম কখনোই এটা ক্ষমা করবে না। এইভাবে রোজ রোজ যদি তৃণমূল কর্মীকে মেরে ভয় দেখিয়ে ভাবে যে ওরা মার দিয়া কেল্লা, এতে মানুষ ভয় পায় না, মানুষ মরিয়া হয়ে যায়। 7 সালে প্রমাণ হয়েছে, আবার 26-এ প্রমাণ হবে। অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে। বিরোধী দলনেতা একটা কনস্টিটিউশনাল পোস্ট, ওর জ্ঞানগম্য হারিয়ে গেছে। লোডশেডিং এ অন্ধকারে জিতে এত ভয়, হাঁটু কাঁপছে, আর এমনি চাকরি চলে যাওয়ার ভয় এত কাঁপছে যে ও যা নয় তাই করতে আরম্ভ করেছে। ও কি মনে করছে যে নন্দীগ্রামে প্রত্যেক দিন ও ভয় দেখিয়ে তৃণমূলকে এখানে দমিয়ে দিতে পারবে, মানুষকে এখানে দমিয়ে দিতে পারবে? পারবে না। অত্যন্ত নিন্দাজনক ঘটনা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় গোটা রাজ্যে ল অ্যান্ড অর্ডারের যে ভালো পরিস্থিতি, যেটা ন্যাশনাল ক্রাইম ব্যুরো, রেকর্ড ব্যুরোতে আমরা পাই, যেখানে উত্তরপ্রদেশের অবস্থা অনেক খারাপ, মণিপুর তো ছেড়ে দিন, কথাই নেই, পশ্চিমবঙ্গের অবস্থা অনেক ভালো। ন্যাশনাল ইউনিয়ন গভর্নমেন্টের যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তারা বলছে সেখানে রোজ রোজ শুধুমাত্র নন্দীগ্রামকে ব্যস্ত করে তোলা, লোককে ভয় দেখানোর চেষ্টা। ও বুঝতেই পারছে না, ভুলে গেছে 7 সাল পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ওর হয়ে এসেছে, সেই জন্য এরকম ভুলভাল করছে। ভুলে গেছে 7 সালে এইভাবে কুকুর বিলারের মতো মানুষ মেরে সিপিএম কিছু করতে পারেনি, নিজেরা হাওয়া হয়ে গেছিল রাজনৈতিকভাবে। সেই রাস্তায় এগোচ্ছে রাজনৈতিকভাবে, 26-এ ওরা হাওয়া হয়ে যাবে এখান থেকে। সেই রাস্তায় এগোচ্ছে যে প্রচন্ড অন্যায় এটা করছে। এই অন্যায় এখানকার তৃণমূল কংগ্রেস, আমাদের কর্মী বন্ধুরা, আমাদের মামাটি মানুষ, আমাদের মা ভাই বোনেরা কেউ মানবেন না। নিন্দার ভাষা নেই। দোকানের মধ্যে মেরে দিচ্ছে, রাস্তার মধ্যে মেরে দিচ্ছে, বাড়ির মধ্যে মেরে দিচ্ছে। 2 দিন আগে আমরা এসেছিলাম, আবার আসতে হলো। বিষ্ণুপদ মণ্ডলের পর আবার মহাদেব বিষয়। আমাদের নিন্দার ভাষা নেই এবং আমরা তাদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় মহাদেব বিষয়ের পরিবারের পাশে আছেন। তার মা ভাই, 2 ছেলের সঙ্গে দেখা হলো, আরেক ছেলে আসছে, মেয়ের সঙ্গে দেখা হলো, তাদের সবার পাশে আছেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।